দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মারো, উড়াও, পুরাও, বাড়িঘর জ্বালিয়ে দাও। এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের কোনো বিকল্প নাই। আপনাদেরকে সহজে ভোট দিবে না, আপনাদেরকে তারা বিশ্বাস করে। আজকে এই সংকটে একটা দল তার এই সংকটকে আরো গভীর সংকটে, যখন আমরা সবাই মিলে ওই সংস্কারের সনদ সই করলাম পার্লামেন্টের সামনে 17ই অক্টোবর, এবং কত অনেক বিষয়ে একমত হয়ে গেলাম, সই করলাম। এখন হঠাৎ করে সেই দলটি বলতে শুরু করেছে, না আমাদের পিআর দরকার। আচ্ছা ভাই, আপনার পিআর কি বোঝেন? পিআর বোঝেন? যারা শুনলাম, চেষ্টা করলাম, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, ইংরেজি শব্দ। আমরা যে বাংলাটা বলো, ইংরেজিতে বুঝি না, ওই ইংরেজি বাংলাটা বললো আনুপাতিক প্রতিনিধিত্ব। আরো কঠিন। হঠাৎ করে লাফায় উঠছে যে ক্ষমতায় যাবেন। এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ধর্মকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয়। আজকে এই কথাগুলো মনে রেখে এখানে পাঠান। আপনি গত নির্বাচনের হিসাব করে দেখেন কত পার্সেন্ট ভোট পেয়েছে জামাত ইসলাম, কত? কারণ ধরেন 5%, তাই না? রাতারাতি আপনি কি 51% হয়ে যাবেন, এইটা মনে করেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, আপনাদেরকে তারা বিশ্বাস করে। প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের কোনো বিকল্প নাই। কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে, বাংলাদেশ দুর্বল হয়েছে। জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না। নতুন যে প্রজন্ম আছে, এই প্রজন্মকে তাদের একটা সত্যিকারী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করতে হবে। ভারত পাশে আছে, পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে, এবং আপনার আমাদের চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার যে মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তারা সহযোগিতা করে। এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে তারা দেশে, তাই না? আমাদের বহু লোক, বহু শিশু, বহু নারী তারা প্রাণ দিয়েছে এই ফ্যাসিস্ট সরকারের আমলে। বিশেষ করে 24 জুলাই মার্চে থেকে জুলাই যুদ্ধ বলে, সেই যুদ্ধে আমাদের প্রায় 2000 শিশু, নারী আমাদের শহীদ হয়েছে। এই ভয়াবহ অবস্থা থেকে আমরা ফেরত চাই। আবার দিল্লিতে বসে হাসিনা বিবি সেই হুকুম দিচ্ছে, মারো, উড়াও, পুরাও, বাড়িঘর জ্বালিয়ে দাও। ওই হাসিনাকে আপনারা এই দেশে ফেরত আসতে দেবেন? তার বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়েছে, রায় হবে 17 তারিখ। এই 17 তারিখের রায় হবে। তারা পরিকল্পনা করছে যে এখানে তারা আমার কিছু গোলযোগ সৃষ্টি করতে চাইছে। আমি আপনাদের প্রতি আহ্বান জানতে চাই, এই ফ্যাসিস্ট শক্তি আর কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে, আমাদের সম্পদকে পাচার করতে না পারে, আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস করতে না পারে, তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে